পূর্ব ঘোষিত বন্ধ অবরোধ কর্মসূচিতে বসল অস্ত্র সম্বরণকারী জঙ্গি গোষ্ঠী এনএলএফটি ও এটিটিএফ। আগরতলা জাতীয় সড়কের বরমোড়া হাতাইকতর সুবল সেন মন্দায়ের ভৃগুদাস এলাকায় রেল লাইনে বসে পড়েন ওই দুই গোষ্ঠীর কর্মী সমর্থকেরা। তাদের ঘোষিত 3 দিন অর্থাৎ 72 ঘন্টার বন্ধ সড়ক রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারিভাবে তাদের কাছে আহ্বান জানানো হয়েছিল। ওই দুই জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে গতকাল মহাকরণে এক দফা বৈঠকও করেছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথাও জানিয়ে দেওয়া হয়েছিল সরকারের তরফে। বৈঠকে বন্ধ অবরোধ কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে কিছুই জানায়নি ওই দুই জঙ্গি সংগঠনের প্রতিনিধিরা। আজ সকাল থেকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে শামিল হন। সিমনা এলাকাতেও এই কর্মসূচি পালন করতে দেখা গেল সংগঠনের কর্মীদের। সড়ক ও রেলপথ অবরোধের জেরে যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। যদিও এই কর্মসূচি থেকে জরুরিকালীন পরিষেবার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের বাইরে রাখার কথা বলা হয়েছে দুই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে। বন্ধ অবরোধ কর্মসূচি নিয়ে সংগঠনের এক কর্মকর্তা জানান, আমাদের যে 2024 4 সেপ্টেম্বর দিল্লি এন্ড ত্রিপুরার সঙ্গে ট্রিপাইটাইড একট, এই একতের মাধ্যমে কিছু এখানে কি বলবো ওই আর্টিকেলগুলা যে পয়েন্টগুলা অ্যাভয়েড করে কিছু গভর্নমেন্ট এজেন্সিসরা প্রজেক্ট তৈরি করা হয়েছে। নাম্বার 1, এই প্রজেক্টের আমরা মানি না। আর আমাদের যে ক্যাডারগুলা স্লোলি স্ক্রিনিং প্রসেসিং চলছে, সেটা যেন দ্রুত হয়। তার জন্যই আমরা এই যে 72 ঘন্টার রাস্তা অবরোধ